ঈদের কেনাকাটার খবর জানাতে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার কবির। শাহরিয়ার, রমজান তো শেষের দিকে, তো ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এই মুহূর্তে? বেচাকিনি কেমন জমে উঠেছে, এ বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? জি মেহজাবিন, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আপনি জানেন যে আজকে রমজানের 24তম দিন, আর মাত্র 6 দিন বাকি ঈদের, এবং এই শেষ সময় কিন্তু বেশ জমজমাট আমরা বলতে পারি যে বসুন্ধরা সিটি শপিং মলের যে কেনাবেচা সেটি কিন্তু জমে উঠেছে। প্রতি বছরের ন্যায় এবারও তাদের ক্রেতারা বলছেন যে তারা আশানুরূপ যেমন ক্রেতা পাওয়ার কথা তেমনটি পেয়েছেন, এবং অন্যদিকে কিন্তু ক্রেতারা বলছেন যে এবছর এইসব শোরুমগুলোতে 5% যে ভ্যাট ছিল সে ভ্যাটটি কমিয়ে আনার কারণে কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যেই তারা কেনাবেচা করতে পারছেন, এমনটা জানিয়েছেন ক্রেতারা। একটু যদি দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে আসলে অনেক ক্রেতার ভিড় এখানে আসলে জমেছে। এখন ঘড়িতে সময় ঠিক 4:28 অর্থাৎ 4:30। এই মুহূর্তে কিন্তু মানুষ আরো বেশ এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসছেন এবং তারা তাদের কেনাকাটাগুলো সেরে নিচ্ছেন। একটু পরেই শুরু হবে ইফতার। আসলে বসুন্ধরা সিটি কমপ্লেক্স আসলে তাদের পছন্দের শীর্ষে রয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছেন, যেহেতু একই ছাদের নিচে সবকিছুই পাওয়া যাচ্ছে এবং তারা এখান থেকে কেনাকাটা করে কিন্তু চাইলে উপরে গিয়ে ফুড কোর্টে বসে কিন্তু তাদের ইফতারটাও সেরে নিতে পারছেন। সব মিলিয়ে আসলে বসুন্ধরার যে পরিবেশ এবং তাদের এবং ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু আসলে অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আসলে ঈদের শেষ মুহূর্তে এসে আসলে এ ধরনের কেনাকাটা আসলে জমে উঠেছে। যেমনটি আপনাকে জানাচ্ছিলাম মেহজাবিন, আমি বেশ ঈদের আগ মুহূর্তে কিন্তু বেশ জমজমাট এখন বসুন্ধরা শপিং মলের যে কেনাকাটা, এবং ক্রেতা বিক্রেতারা সবাই অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই ছিল বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে আমার কাছে ঈদ বাজারের সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ শাহরিয়ার।